জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32-তে দুর্দান্ত পারফরমেন্সে 2-1-এর জয় নিয়ে শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল, যেখানে ব্রাজিলের পক্ষে ক্যাসিমিরো একটি গোল করেন, আরেকটি গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, আর সেই গোলের পেছনে অ্যাসিস্টটা করেছিলেন ব্রুনো গিমারেস। দুর্দান্ত পারফর্ম করেছেন, দারুণ এক পাসে 95 মিনিটে গোলটি করেছিলেন মার্টিনেল্লি, আর সেই গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। নিঃসন্দেহে ম্যাচের পর্দার আড়ালের নায়কটা ছিলেন এই ব্রুনো গিমারেস। ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সে যেমন দুর্দান্ত পারফর্ম করছেন ধারাবাহিকভাবে, একই সঙ্গে আক্রমণ ভাগেও তিনি ফরোয়ার্ডদেরকে দারুণভাবেই বল পাস করছেন। লং পাসেও তার যেমন সাফল্য, একই সঙ্গে ট্যাকেলেও তিনি বেশ পারদর্শিতা দেখিয়েছেন এখন পর্যন্ত এই টুর্নামেন্টে, যার কারণে গিমারেসকে বলা যায় ব্রাজিলের মিডফিল্ডের প্রাণ। যদিও অন্যান্য তারকাদের ভিড়ে খুব একটা আলোচনায় থাকেন না তিনি, তবে এখন পর্যন্ত এবারের আসরে 4 ম্যাচে 166টি পাসের মধ্যে সফলভাবেই তিনি 146টি পাস দিয়েছেন, অর্থাৎ পাসের সফলতার হার প্রায় 80%। শুধু জাপানের বিপক্ষে ম্যাচে 51টির মধ্যে সফলভাবে তিনি 46টি পাস দিয়েছেন, যেখানে সফলতার হার 90%-এরও বেশি। সঙ্গে পুরো এখন পর্যন্ত এই 4 ম্যাচে 8টি ট্যাকেল আর 3টি ইন্টারসেপশন রয়েছে ব্রুনো গিমারেসের। জাপানের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ডও স্পর্শ করেছেন ব্রুনো গিমারেস। এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে তিনি 4টি অ্যাসিস্ট করেছেন। প্রথম ম্যাচে মরক্কো, তারপর হাইতি এবং স্কটল্যান্ড, সবশেষ জাপান। এই 4 ম্যাচেই তিনি অ্যাসিস্ট করেছেন, গোলে সহযোগিতা করেছেন। ব্রাজিলের হয়ে এক আসরে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ জিকো, কিংবদন্তি জিকোর তার 4টি গোল রয়েছে। সেই 4 গোলের সমান এখন ব্রুনো গিমারেসের 4 গোল। তার সামনে রয়েছেন শুধুমাত্রই পেলে, যিনি বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে এক আসরে 6টি অ্যাসিস্ট করেছেন। 1970 বিশ্বকাপে পেলে সেই কীর্তিটা গড়েন। ব্রুনো গিমারেসের সামনে এখন সেই রেকর্ডটা ছোঁয়ার হাতছানি তো আছে। ব্রাজিল যদি তাদের বিশ্বকাপের এবারের যে যাত্রাটা সেটা যদি দীর্ঘ হয় এবং ব্রুনো গিমারেস যদি তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, নিশ্চয়ই এই রেকর্ডটাও স্পর্শ করা খুব একটা কঠিন হবে না এই মিডফিল্ডের জন্য। আর কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন এই ব্রুনো গিমারেস। ব্রাজিল এই সময়টায় 28টি ম্যাচ খেলেছে, যেখানে 26টিতে দলের সঙ্গে ছিলেন গিমারেস, আর তার মাঝে 23টিতেই শুরুর একাদশে ছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এমনকি সবশেষ যে 8টি ম্যাচ খেলেছে ব্রাজিল, সেই 8 ম্যাচেরই একাদশে ছিলেন গিমারেস, এবং এই 8টি ম্যাচের একটিতেও ব্রাজিল হারেনি। আর এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচে 340 মিনিট মাঠে ছিলেন গিমারেস। সব মিলে ব্রুনো গিমারেসকে কি ব্রাজিলের জন্য লাকি চার্ম বলা যায়? এমনকি নিউক্যাসলের জার্সিতেও দারুণ ছন্দে ছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তিনি রক্ষণভাগ থেকে ফরওয়ার্ড সব দিকে তার নিখুঁত পাস, পারফরমেন্সের সাফল্য সব মিলে আর্সেনাল থেকে একটি প্রস্তাবও দেওয়া হয় নিউক্যাসলকে 55 মিলিয়ন পাউন্ডের, যদিও সেই প্রস্তাবটি ফিরিয়ে দেয় নিউক্যাসল। লিগের সেই পারফরমেন্সটা গিমারেস টেনে এনেছেন ব্রাজিলের জার্সিতে। ধারাবাহিক পারফর্মটা করছেন, সাফল্যটাও আসছে সেলেসাওদের। ভিনিসিয়াস জুনিয়র, কুনিয়া, ক্যাসেমিরোদের ভিড়ে খুব একটা লাইমলাইটে থাকেন না এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তবে হেক্সা মিশনের পথে ব্রাজিলের পরবর্তী মিশন বা পরবর্তী ম্যাচগুলোতে যদি জিততে হয়, সাফল্য ধরে রাখতে হয়, তবে নিঃসন্দেহে এই ধারাবাহিক পারফরমেন্সটা অব্যাহত রাখতে হবে ব্রাজিলের মিডফিল্ডের মধ্যমণি ব্রুনো গিমারেসকেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।